তাহলে নিচের লেয়ারটা আপনার দরকার নেই। ইজিলি আপনি এখানে যতবার ক্লিক করবেন প্রত্যেকবার আপনি সহজে কালার চেঞ্জ করতে পারবেন, অল্টার ডিলিটের আর দরকার হবে না। তাহলে ব্যাকগ্রাউন্ড নিতে গেলে আপনাদের এখান থেকে নেবেন। টাইপ টুলে যাচ্ছি, এখানে হরিজন্টাল টাইপ টুল, টেক্সট লিখছি, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করছি, ফন্ট সাইজটা বাড়ায় দিলাম, ফন্ট সাইজ বাড়ায় দিলাম, এখানে কালারটা সাদা করে দিই। তাহলে টেক্সটের জন্য আলাদা কোনো লেয়ার নিতে হয় না, অটোমেটিক লেয়ার নিয়ে নেয়। এই টেক্সটটাকে আপনি স্টাইল করতে পারবেন। আচ্ছা, শো ট্রান্সফর্ম, এখান থেকে ফন্ট সাইজ মানে ফন্টটা বাড়াচ্ছে, কারণ ফন্ট সাইজ না, ফন্টটাকে টেনে বাড়ায় দিলাম। ফন্ট সাইজ যদি আবার বাড়াতে চান, টিতে ডাবল ক্লিক করবেন, এখানে অপশন আসবে, অথবা টাইপ টুলে যাবেন, এখানে অপশন চলে আসবে, ফন্ট, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, অ্যালাইন, কালার। তাহলে এবার যেটা করবো সেটা হলো ব্লেন্ডিং অপশন। এই যে এফএক্স এর এখানে ব্লেন্ডিং অপশন, এই ব্লেন্ডিং অপশনের মধ্যে আমাদের এই সবগুলোই আছে। বেভেল আছে, টেক্সচার আছে, স্ট্রোক আছে, ইনার শ্যাডো আছে, ইনার গ্লো আছে, তারপর স্টেইন আছে, কালার ওভারলে আছে, গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে দিতে পারি, ড্রপ শ্যাডো তো আমরা এখান থেকে দিলাম, আউটার গ্লো আছে, সবগুলো এখানে। যেমন আউটার গ্লো দিতে যাচ্ছি, চারপাশে একটু লাল লাল থাকবে, তাহলে এখানে স্ক্রিন করা আছে, মানে একটু হালকাভাবে দেখাবে। এটা আপনি নর্মাল করে দিলে, আর অপাসিটি যদি বাড়ায় দেন, সাইজটা বাড়ায় দিলে দেখেন পুরোটাই দেখা যাচ্ছে। তাহলে আপনার কতটুকু দরকার, এটা তো স্ট্রোক না যে পুরোটাই দেখাবে, এটা হালকাভাবে ব্লার হিসেবে থাকবে এটা। তাহলে এটার জন্য দেখেন, এটা দেওয়া মানে এই যে সাইডগুলো একটু ঝাপসা দেখা যাচ্ছে না, আর স্ট্রোক করলে এখানে এটা অফ করি, স্ট্রোকে যদি যাইতাম ওই লাল কালার দিতাম, স্ট্রোক মানে এটার সাথে আরেকটা পিছনে আরেকটা শেপ হচ্ছে বা আরেকটা টেক্সট হচ্ছে, এটা কিন্তু আর ওই স্মুথ হবে না। তো দুইটার পার্থক্য আছে, দেখাবো। গ্রেডিয়েন্ট আমরা এখনো শুরু করিনি। এখানে আরেকটা জিনিস হতে পারে, এই টেক্সটার আপনি শুধু স্ট্রোক চাচ্ছেন, ফিলটা চাচ্ছেন না, সেক্ষেত্রে এখানে এই যে ফিল দিয়ে দেখা যাচ্ছে, লেয়ারটা সিলেক্ট করে এই যে ফিলটাকে 0 করে দিবেন, এখন টেক্সটটা এখানে নাই। তাহলে এফএক্স এর এখানে এসে স্ট্রোকে যাবেন, স্ট্রোকে যাওয়ার পর শুধু স্ট্রোক দেওয়া আছে, ফিল কিন্তু অফ করে দেওয়া আছে। শেপ হলে তো ওইখানেই অপশন পাইতাম, শেপ, ফিল কালার বা স্ট্রোক কালার, যেহেতু এইখানে ফিলটা অফ করছি, আমরা ইফেক্ট থেকে এই লেয়ার স্টাইল থেকে স্ট্রোকটা দিলাম। এখন এটাতে যদি আউটার গ্লো দেই, আউটার গ্লো মানে বাহিরে, ইনার গ্লো হলে ভিতরে হতো। এই যে দেখেন বাহিরে এটা হলো স্ট্রোক, আর বাইরে এটা একটা আউটার গ্লো দেখা যাচ্ছে। তাহলে এটা কালারটা যদি আরো কালো করে দেই, আর একটু অন্যরকম দেখাবে। যত ডার্ক কালারের উপর নেবেন তত গ্লোটা বোঝা যাবে ভালো করে। এখন এটা ফিল, টেক্সচার ফিল দেওয়া আছে 0, ফিল দিয়ে দিলে তখন ওই আগের মতো হবে। আচ্ছা, এখানে এফএক্স থেকে ব্লেন্ডিং অপশন থেকে বেভেল এমবস, এই বেভেল এমবস করলে টেক্সটার এখানে অনেকগুলো ইফেক্ট দিতে হবে, যেমন আউটার বেভেল, ইনার বেভেল, এমবস, পিলো, স্ট্রোক। যেমন আউটার বেভেল দিলাম, এটা বাইরে হচ্ছে ডিজাইন, টেক্সটার দিকে দেখবেন। আবার ইনার বেভেল দিলে তখন টেক্সটার ভিতরে হচ্ছে। এই যে টেক্সটাতে আপনি এই যে সফটনেস কতটুকু চাচ্ছেন, তারপর ডেপথ কতটুকু চাচ্ছেন, স্মুথ আছে, এখানে আরো 2টা স্টাইল আছে। ডাউন দিলে ভিতরে হচ্ছে, আপ দিলে উপরে থাকতেছে। এই ধরনের অনেক ধরনের ইফেক্ট দেওয়া যায় এগুলো। তারপরে এখানে কিছু ডিফল্ট ভাবে তার স্টাইল দেওয়া আছে। এটা হলো নর্মাল ছিল, এটা আমরা তাহলে এটা কি করছি, এখানে ইফেক্ট দেখাচ্ছে, বেভেল এমবস ইউজ করছি, স্ট্রোক ইউজ করছি, আউটার গ্লো ইউজ করছি। বেভেল এমবসটা বাদ দিলে এই যে এমন লাগবে, বেভেল এমবস দিলে এমনটা লাগবে।
এখন এই বেবেল এমবোস এই অবস্থায় যদি আমরা একটা এখানে ক্লিপিং মার্কস করি, কপি ইমেজ, এখানে ডিরেক্ট নিয়ে আসলাম, কন্ট্রোল ভি, শো ট্রান্সফর্ম, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস। ইফেক্ট গুলো আছে পাশাপাশি আপনার ডিজাইনে ওই ইফেক্টটা আসবে। এইভাবে মুভির পোস্টার গুলোর নামগুলো দেখবেন অনেক ধরনের ইফেক্ট দেওয়া থাকে। তো এটা আমার এই ইমেজটার অপোজিট যদি কমায় দেই তাহলে এটা একটু হালকা ভাবে দেখা যাবে, পুরোটাই থাকলে পুরোটাই দেখাবে। আপনি যদি মনে করেন এটার একটা সাইড দেখাবেন, সেক্ষেত্রে এটাতে আবার অ্যাড লেয়ার মার্কস করতেছি ব্রাশ টুল দিয়ে, তখন আপনার যে একটা অংশ রাখতে যাচ্ছেন একটা অংশ দেখাবে, বা আপনার উপরে একটু দেখাবে নিচে একটু দেখাবে। তখন ফরগ্রাউন্ডে সাদা নিয়ে এসে আবার এটাকে মাঝখানে সাদা কেন, মাঝখানে ইরেজ করে দিছি। এই যে ফরগ্রাউন্ডে কালো, এই যে মাঝখানে আমি একটু টেনে দিলাম যে মাঝখানে থাকবে না, কন্ট্রোল জে দিলাম, ব্যাগে যাচ্ছে। এই ইমেজের কারণে দেখতে আর একটু ভালো লাগছে। এখন এই ইমেজটা, এই লেয়ারটা যদি আমরা এখানে নর্মাল আছে মাল্টিপ্লে করি বা অন্যান্য গুলো করে দেখেন, এখানে অনেক ধরনের আবার চেঞ্জ আসবে। যেমন এটা আলাদা আসছে, হার্ড লাইট এটা আলাদা আসছে, এটা আলাদা আসছে, এটা আলাদা আসছে। তাহলে এই যে মুভির পোস্টার গুলো যখন দেখবেন ওই টেক্সট গুলোতে এই ধরনের ইফেক্ট দেওয়া থাকে অনেক সময়। এটা আবার ওরা নামটাকে একটা স্টাইল করছে, যে বাঁকা করে দিছে, তারপরে ব্যাকগ্রাউন্ডের টেক্সচার আছে। তো এই ধরনের ইফেক্ট গুলো আমরা এখান থেকেই দিতে পারি। টেক্সটটাকে বাঁকা করা এগুলো আমরা ইলাস্ট্রেটরে দেখছি যে এটাকে বাঁকা কিভাবে করতে হয়, এখানেও অপশন আছে। যখন ঠিক টেক্সটটাকে সিলেক্ট করবেন, এখানে যেহেতু ইফেক্ট দিছি এখন এটা এখান থেকে দেখা যাচ্ছে না, এটা অন্য জায়গায় আছে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করলাম, ক্লিপিং মার্কস করলাম, এখানে বেবেল এমবোস দিলাম, বেবেল এমবোসটা তুলে দিলে স্বাভাবিক লাগতেছে, তারপর স্ট্রোকটা তুলে দিলে আরেকটু স্বাভাবিক লাগতেছে, আউটারগুলো তুলে দিলে একবারে স্বাভাবিক হয়ে গেছে। এখন শুধু বেবেল এমবোসটা দিচ্ছি তখন এমন লাগছে, বুঝা গেছে? তাহলে আমাদের যখনই আমরা যে চার্জ ফ্লায়ার বা পোস্টার বিভিন্ন ধরনের ডিজাইনগুলো যখন আমরা দেখতেছি, এই ডিজাইনগুলোতে কি হচ্ছে, এক ধরনের গ্রেডিয়েন্ট কালার ব্যবহার হচ্ছে, কোনো জায়গায় আবার দেখা যাচ্ছে ইফেক্টে ব্যবহার হচ্ছে। এই যেমন এটাতে বেবেল ব্যবহার করা হয়েছে, একটু মোটা মোটা লাগতেছে। কিছু কিছু জায়গায় আপনার বেবেলটা ব্যবহার করে আপনার টেক্সটটাকে আরেকটু সৌন্দর্য দিতে পারেন। আর গ্রেডিয়েন্টের কথা উনি বললো, গ্রেডিয়েন্টের জন্য এখানে টেক্সট জাস্ট এটা আমরা ইফেক্ট দিছি, তা এই ইফেক্টে এখন আমরা যদি গ্রেডিয়েন্টে ব্যবহার করি, গ্রেডিয়েন্ট ওভারলে, তাহলে গ্রেডিয়েন্ট ওভারলে ব্যবহার করলে এখানে গোল্ডেন কালার কালকে ছিল মনে হয়, বেসিক এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। তারপরে এই যে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে এই পাশে একটা কালার দিতে হবে, ঠিক এই পাশে আরেকটা কালার দিতে হবে, দুই পাশে। এই হলো গ্রেডিয়েন্ট কালার। তাহলে গ্রেডিয়েন্টের সাথে যদি বেবেল এমবোসটা বাদ দিই, দেখেন একবারে স্বাভাবিক হয়ে গেছে, নর্মাল সাদা মাটা, তাই না? মশলা যখন একটু বাড়াই দিলাম তখন দেখতে একটু মানে সাদা একটু বাড়ে গেল। তো ঠিক স্ট্রোকটা দিলে, স্ট্রোকটা সব জায়গায় যে দিবেন এমনটা না, যদি দরকার হয় সেই ক্ষেত্রে দিবেন। এই বেবেল এমবোসটা মানে এফএক্স এর এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এই যে বেবেল এমবোস, তারপরে এখানে কন্ট্রাস্ট দিলে এখানে আরো কিছু ইফেক্ট আছে ডিফল্ট ভাবে,
এগুলো দেখতে হবে। আমি জাস্ট অপশনগুলো আপনাদের দেখাই দিছি, এরপরে বাকি কাজটা আপনাকে করতে হবে। টেক্সচারটা আমি দেখাইনি, টেক্সচার যখন প্যাটার্ন দেখাবো তখন আসবো। ইনার শ্যাডো, ভিতরে শ্যাডো হয়, শ্যাডোর জন্য এখানে দেখাচ্ছে যে শ্যাডো হবে একটা, ওই যে চোখ আছে, টেক্সটটাকে আরেকটু স্টাইলিশ করার জন্য যে ডিস্টেন্স, তারপরে ইনার গ্লো, ভিতরে গ্লো দিলে সেটা হবে, এটা দিলে আরেকটু স্টাইল হবে, তারপরে এখানে কালার ওভারলে দিলে টেক্সচার কালারটা কি ধরনের হবে সেটা দেখাচ্ছে। তাহলে দেখেন এই যে ইফেক্ট গুলো, প্যাটার্নটা, টেক্সচার, এগুলো বাদ, এগুলো পরে দেখাবো। একটা টেক্সটকে কতটুকু সৌন্দর্য তৈরি করা যায় এই ইফেক্ট গুলো দিয়ে। তাহলে আপনারা এই যে এখানে কি বেবেল এমবোসটা হলো গুরুত্বপূর্ণ, দেখছেন বেবেল এমবোসের ভিতরে আমরা এই যে কি কি ব্যবহার করছি ওগুলো সব থেকে ইম্পর্টেন্ট। তো প্রথম দিকে এগুলো নিজের মতো যা ইচ্ছা তাই করবেন, করতে করতেই দেখা গেছে আপনারা আস্তে আস্তে সৌন্দর্যটা দেখতে পাবেন যে কোনটা কি আর করেছে। এটা দেখেন এমনিতে এই ধরনের কোনো ফন্ট আছে নাই, তো এই যে ইফেক্ট দেওয়ার কারণে আমাদের দেখতে সুন্দর লাগছে। ক্লিপিং মার্কসটা অন করলে, ক্লিপিং মার্কস অন আছে, মাল্টিপ্লে আছে, এখানে নরমাল করে দিই। আচ্ছা, ইরেজ করা হয়েছিল, ব্রাশ টুল, রাইট বাটন ক্লিক করে ডিলিট লেয়ার মার্কস। এটা আছে, এটা এখন অতটা বোঝা যাচ্ছে না, কারণ আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, মানে আমরা এখন গ্রেডিয়েন্ট ব্যবহার করছি, তো গ্রেডিয়েন্টের কালারটাই সুন্দর লাগতেছে। এখানে যখন এটা দিবেন, যেহেতু অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে এখানে, ওইটা আর কাজ করতেছে না এইভাবে। আমরা খাবার ব্রেক নিব।